Hey there, it's me নাজমুল হাসান নাজ। আজকের পর্বে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পার্ট 7 এ আমরা রুল নাম্বার 7, 8 অ্যান্ড 9 তিনটা কমপ্লিট করে ফেলবো। ওকে, বেশি কথাবার্তা না বাড়িয়ে আমরা সরাসরি ডাইভ ইন করি আমাদের রুলের মধ্যে। সো আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ ডট 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 অ্যাজ দেখতে পাই, যেমনটা এখানে লেখা আছে, ইউর সিস্টার ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ, ইউর কার ইজ অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ আওয়ার্স, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার। তাহলে দেখো এখানে অ্যাজ ডট 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 অ্যাজ, এখানেও অ্যাজ ডট 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 অ্যাজ, এখানেও অ্যাজ ডট 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 অ্যাজ। এখন এই অ্যাজ ডট 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 অ্যাজ, এই ডট 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 এই জায়গাটার মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। ওকে, এতটুকু জিনিস জানলে আমরা নেগেটিভ করতে পারবো। অলরাইট, তাহলে প্রথম অ্যাজ এর পরিবর্তে আমরা কি বসাবো? আমাদের চেঞ্জ করতে হবে শুধুমাত্র অ্যাজ এর জায়গাতে, অন্য কোনো জায়গাতে হাত না দিলেও চলবে। তাহলে অ্যাজ এর জায়গাতে আমরা চেঞ্জ করে প্রথম অ্যাজ এর পরিবর্তে আমরা ইউজ করব নট লেস। সো প্রথম অ্যাজ এর পরিবর্তে আমরা ইউজ করব নট লেস, অ্যান্ড পরের অ্যাজ এর পরিবর্তে আমরা ইউজ করব দেন। ওকে, তাহলে অ্যান্সার গুলো এখন তোমরা নিজেরাই করতে পারবে, তবুও আমি করে দিচ্ছি। ওকে, সো ইউর সিস্টার ইজ, প্রথম অ্যাজ এর পরিবর্তের জন্য কি বসবে? নট লেস। ওকে, নট লেস স্মার্ট, পরের অ্যাজ এর পরিবর্তে দেন। ওকে, তাহলে ইউর সিস্টার ইজ নট লেস স্মার্ট দেন ইউ। ওকে, তাহলে এইটা ইউর কার ইজ, প্রথম অ্যাজ এর পরিবর্তে নট লেস, নট লেস এক্সপেন্সিভ, পরের অ্যাজ এর পরিবর্তে দেন, দেন আওয়ার্স। ওকে, তাহলে এটা কি হবে? শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার। খুবই সহজ। শি ইজ নট লেস বিউটিফুল, পরের অ্যাজ এর পরিবর্তে কি হবে জানো? দেন। তাহলে দেন ফ্লাওয়ার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা চলো রুল নাম্বার 8 এ চলে যাই। ওকে, এখন আমরা চলে এসেছি রুল নাম্বার 8 এ। রুল নাম্বার 8 এ আমরা দেখতে পারবো যে মেনি, মাচ, ফিউ, লিটল এই টাইপের ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তখন ওই সেন্টেন্স গুলোকে কিভাবে নেগেটিভ করতে হয়। ওকে, একটু সেন্টেন্স গুলো খেয়াল করো। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, ইয়েস, শি হ্যাজ মাচ মানি, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য ক্লাস। এখন এখানে দেখো আমরা মেনি খুঁজে পেয়েছি, এখানে মাছ খুঁজে পেয়েছি, এখানে লিটল খুঁজে পেয়েছি। সো এইসব ওয়ার্ডগুলো যখন আমরা খুঁজে পাবো, তখন এই সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভ করতে হয় আমরা এখন এটা শিখবো। দেখো, যেখানে মেনি থাকবে তখন আমরা সেখানে ইউজ করব নট আ ফিউ। মেনি থাকলে নট আ ফিউ, মাছ থাকলে নট আ লিটল, মাছ থাকলে নট আ লিটল। আর কোথাও যদি ফিউ থাকে তখন আমরা ইউজ করব নট মেনি। দেখো পার্থক্য কোথায়? মেনি থাকলে আমরা ইউজ করতাম নট আ ফিউ, আর ফিউ থাকলে নট মেনি। দেখো মাঝখানে এটা নাই। লিটল থাকলে ইউজ করব নট মাচ, দেখো মাঝখানে এটা নাই। এখন আমরা শুরু করি চেঞ্জ করা। তাহলে আই হ্যাভ, মেনি থাকলে জন্য কি হয়? নট আ ফিউ। সো আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস। ওকে, এখন দেখো শি হ্যাজ মাচ মানি, তাহলে মাছ থাকলে কি কি হয় জানো? শি হ্যাজ, মাছ থাকলে নট আ লিটল, সো মাছ থাকলে নট আ লিটল। So she has not a little money, and there is a little water in the glass. So there is, little থাকলে কি হয়? Not much. So there is, এই এটা উঠে যাবে, cause a little, a few এগুলো সবসময় more appropriate, but many, much এগুলোর আগে normally আমরা a use করি না। So there is not much water in the glass. ওকে, এখানে একটু স্পেলিংটা আমরা পরিষ্কার করে লিখি, লিটল। ওকে, সো তাহলে ওভারঅল কথাবার্তা হচ্ছে, যেখানে আমরা মেনি দেখতে পারবো সেখানে আমরা ইউজ করবো নট আ ফিউ, মাচ থাকলে নট আ লিটল, অ্যান্ড ফিউ থাকলে নট মেনি, লিটল থাকলে নট মাচ। ওকে, এখন আমরা রুল নাম্বার 9 পড়বো। রুল নাম্বার 9 এ আমরা কোনো সেন্টেন্সের মধ্যে যখন অলওয়েজ খুঁজে পাই, সো অলওয়েজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, তখন সিম্পলি আমাকে অলওয়েজটাকে চেঞ্জ করে এখানে নেভার ইউজ করতে হয়। অ্যান্ড নেভার ইউজ করার পর অলওয়েজ এর পরে যে ওয়ার্ডটা থাকে এই ওয়ার্ডটার অ্যান্টোনেম ইউজ করতে হয়।
ওকে? আমরা যখন এই এক্সাম্পল গুলো দেখব তখনই ক্লিয়ার হয়ে যাবে। ক্রিস্টাল ক্লিয়ার। ওকে দেখো, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। হুম? তাহলে আমরা জানি যে অলওয়েজ এর পরিবর্তে ইউজ করতে হয় নেভার। আর পরের ওয়ার্ডটার অ্যান্টোনিম করতে হয়। তারপর দেখো দে আর অলওয়েজ হ্যাপি। অলওয়েজ চেঞ্জ করে নেভার অ্যান্ড দেন পরের ওয়ার্ডটার অ্যান্টোনিম। তাহলে আমরা শুরু করি। হি ইজ অলওয়েজ এর পরিবর্তে নেভার। আর পাংচুয়াল এর বিপরীত শব্দ হচ্ছে লেট। সো হি ইজ নেভার লেট। দে আর অলওয়েজ হ্যাপি। তাহলে দে আর অলওয়েজ এর পরিবর্তে নেভার আর হ্যাপির অ্যান্টোনিম হচ্ছে স্যাড। দে আর নেভার স্যাড। ওকে? তাহলে খুবই, খুবই সহজ ছিল। আরো একটা বোনাস রুল আমরা পড়বো যেটা পরীক্ষাতে মাঝে, মাঝে আসে আবার মোস্ট অফ দ্য টাইম আসে না। ওকে, এবার আমাদের এক্সট্রা রুলটার দিকে একটু তাকাও। ২ টা সেন্টেন্স লিখেছি এখানে। হি ইজ অ্যান অনেস্ট পারসন, জামাল ইজ আ গুড বয়। এখন এই ২ টা সেন্টেন্স কিন্তু বিগত যত আমরা রুল পড়েছি কোনোটার মধ্যেই কিন্তু এটা খাটানো যাবে না, তাই না? এখন আমাদেরকে এই সেন্টেন্স গুলো যখন পরীক্ষার মধ্যে দিবে আমাদের প্রথমত অ্যাডজেক্টিভটা খুঁজে বের করতে হবে। দেন ওইটার অ্যান্টোনিম আমাদের জানতে হবে। সিম্পলি কিভাবে করব আমরা? তাহলে দেখো, হি ইজ এখানে ছিল অ্যান অনেস্ট। এখন অনেস্ট এর বিপরীত কি? অনেস্ট এর বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট, রাইট? তাহলে আমরা ইউজ করব হি ইজ নট আ ডিসঅনেস্ট পারসন। তাহলে দেখো, আমাদের প্রথম সেন্টেন্সের যেটা অর্থ ছিল, পরের সেন্টেন্সের কিন্তু অর্থ হুবহু সেটাই রয়ে গেছে। হি ইজ অ্যান অনেস্ট পারসন। সে একজন সৎ ব্যক্তি। হি ইজ নট আ ডিসঅনেস্ট পারসন। সে অসৎ ব্যক্তি নয়। ২ টার অর্থ কিন্তু সেম। তাহলে দেখো, জামাল ইজ আ গুড বয়। ঠিক এখানে আমরা অ্যাডজেক্টিভ কোনটা পেয়েছি? গুড। তাহলে এটার অ্যান্টোনিম কি? ব্যাড। তাহলে এটার অ্যান্টোনিম ব্যাড লিখে সেন্টেন্সটাকে নেগেটিভ করে দেব। তাহলে জামাল ইজ নট আ ব্যাড বয়। সিম্পল। তাহলে এইভাবেই এই টাইপের যত সেন্টেন্স আসবে রুলের বাইরে এগুলাকে আমরা সিম্পলি আমাদের অ্যাডজেক্টিভটা বের করব আর ওইটার বিপরীত শব্দ ইউজ করব আর টোটাল সেন্টেন্সটাকে নেগেটিভ করে দেব। ওকে, তাহলে টোটাল ৭ টা পার্টের মাধ্যমে আমরা ৯ টা রুল কভার করে ফেলেছি। তারপরও যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা থাকে, আমি তো আছি। আমাকে অবশ্যই জানাবা। আমি তোমাদের সবগুলো প্রবলেম, সবগুলো সমস্যার সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।